কল্পনা করুন এমন এক দুর্গের কথা যার দেয়ালগুলো ছিল পাথরের মতো শক্ত আর পাহাড়ের মতো উঁচু, যে দুর্গের ভেতরে ছিল হাজার হাজার সশস্ত্র যোদ্ধা আর যাদের দম্ভ ছিল আকাশচুম্বী। আর সেই দুর্গের সামনে দাঁড়িয়ে একদল মানুষ যাদের শরীরে তপ্ত মরুভূমির ধুলোবালি, পেটে ক্ষুধা, কিন্তু হৃদয়ে কেবল আল্লাহর ওপর অটল বিশ্বাস। আজ আপনাদের শোনাবো ইসলামের ইতিহাসের সেই রোমাঞ্চকর এবং হৃদয় বিদারক উপাখ্যান, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। এটি কেবল একটি যুদ্ধের গল্প নয়, এটি হলো সত্যের জয় আর মিথ্যার অহংকার চূর্ণ হওয়ার এক জীবন্ত দলিল। এটি খাইবারের যুদ্ধের ইতিহাস। খাইবারের সেই তপ্ত প্রান্তর, মদিনা থেকে অনেক দূরে, উত্তরের এক মরুদ্যান, যেখানে ইহুদিরা তাদের শক্তি আর দম্ভের পাহাড় গড়ে তুলেছিল। তারা মনে করত তাদের এই সুরক্ষিত দুর্গগুলো কেউ কোনো দিন ভাঙতে পারবে না। খাইবারের মাটি ছিল উর্বর আর তাদের ধনসম্পদ ছিল অঢেল, কিন্তু তাদের অন্তরে ছিল বিষ। তারা তলে তলে ইসলামের মূলে কুঠারাঘাত করার ষড়যন্ত্র করছিল। মদিনার শান্তি বিনষ্ট করার জন্য তারা একের পর এক চক্রান্ত বুনে যাচ্ছিল। আর তখনই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন, এই বিষ বৃক্ষকে উপড়ে ফেলতে হবে। সপ্তম হিজরির মহররম মাস, মরুভূমির তপ্ত বাতাস বইছে। আল্লাহর রাসূল তার 1400 সাহাবীকে নিয়ে খাইবারের দিকে যাত্রা করলেন। সাহাবীদের মনে কোনো ভয় নেই, আছে শুধু আল্লাহর সন্তুষ্টির আকাঙ্ক্ষা। তারা যখন খাইবারের কাছাকাছি পৌঁছালেন, তখন রাত গভীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, আজ রাতে এখানেই অবস্থান করো। পরদিন ভোরে যখন খাইবারের কৃষকরা তাদের কাস্তে আর ঝুড়ি নিয়ে ক্ষেত খামারে কাজ করতে বের হলো, তখন তারা দেখল এক বিশাল বাহিনী তাদের সামনে দাঁড়িয়ে। ভয়ে তাদের বুক কেঁপে উঠল। তারা চিৎকার করে বলতে লাগলো, মুহাম্মদ তার বাহিনী নিয়ে চলে এসেছে। খাইবারের দুর্গগুলো ছিল এক একটি দুর্ভেদ্য পাহাড়। নাতি, আশাক, আল কাতালা, এভাবেই সাজানো ছিল তাদের প্রতিরক্ষা ব্যবস্থা। সাহাবীরা যখন আক্রমণ শুরু করলেন, তখন বুঝলেন এটি সহজ কোনো যুদ্ধ নয়। দিনের পর দিন কেটে যাচ্ছিল, কিন্তু দুর্গ জয় করা সম্ভব হচ্ছিল না। ইহুদি যোদ্ধারা ওপর থেকে তীর বৃষ্টি করছিল। আমাদের প্রিয় সাহাবীরা রক্তে রঞ্জিত হচ্ছিলেন। ক্ষুধার যন্ত্রণায় তারা গাছের পাতা পর্যন্ত খেয়েছিলেন, কিন্তু পিছু হটেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় চিন্তার ভাঁজ। একের পর এক সাহাবী বীরত্বের সাথে লড়াই করছিলেন, কিন্তু দুর্গের প্রধান ফটক যেন খুলছেই না। সবচেয়ে শক্তিশালী ছিল কামুস দুর্গ। এই দুর্গের অধিপতি ছিল মারহাব। সে ছিল সে সময়ের এক অপরাজেয় যোদ্ধা। তার এক এক হুঙ্কারে মরুভূমির বালু উড়ে যেত। একের পর এক সেনাপতি পাঠানো হলো সেই দুর্গ জয় করতে, কিন্তু সবাই ব্যর্থ হয়ে ফিরে এলেন। সাহাবীদের মধ্যে এক গভীর বিষণ্ণতা নেমে এলো। তারা ভাবছিলেন, তবে কি খাইবারের বিজয় আসবে না? রাতের আধারে যখন সাহাবীরা আগুনের চারপাশে বসেছিলেন, তখন তাদের চোখ দিয়ে অশ্রু ঝরছিল। আল্লাহর কাছে তারা ফরিয়াদ করছিলেন। সেই বিষণ্ণ রাতের শেষে যখন ভোরের আলো ফুটল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ঐতিহাসিক ঘোষণা দিলেন। তিনি বললেন, আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতেই বিজয়ের ঝান্ডা দেব, যাকে আল্লাহ এবং তার রাসূল ভালোবাসেন, আর সেও আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। আল্লাহ তার হাতেই এই বিজয় দান করবেন। সাহাবীদের মধ্যে এক নতুন আশা জেগে উঠল। কার সেই ভাগ্যবান হাত? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমি আগে কখনো সেনাপতি হওয়ার আকাঙ্ক্ষা করিনি, কিন্তু সেদিন রাতে আমি মনে মনে প্রার্থনা করছিলাম যেন সেই সৌভাগ্য আমার হয়। সারা রাত কেউ ঘুমাতে পারলেন না। সবার মনে একটাই প্রশ্ন, কে সেই প্রিয়জন? কার হাতে উঠবে ইসলামের সেই গৌরবময় পতাকা? ভোরে সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়ালেন। প্রত্যেকের মনে এক ব্যাকুলতা। রাসূলুল্লাহ সবার দিকে তাকালেন এবং জিজ্ঞেস করলেন, আলী কোথায়? সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, আলীর চোখে খুব ব্যথা, তিনি চোখ মেলাতে পারছেন না। রাসূলুল্লাহ বললেন, আলীকে ডেকে আনো। আলী রাদিয়াল্লাহু আনহুকে যখন আনা হলো, তিনি যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। রাসূলুল্লাহ তার চোখের ওপর নিজের পবিত্র ধুধু মোবারক লাগিয়ে দিলেন। মুহূর্তের মধ্যে আলীর চোখের ব্যথা উধাও হয়ে গেল, যেন কোনোদিন কোনো ব্যথাই ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর হাতে সেই সাদা ঝান্ডা তুলে দিলেন। আলীর হৃদয়ে তখন ঈমানের আগুন জ্বলছে। তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমি কি ততক্ষণ পর্যন্ত লড়াই করব যতক্ষণ না তারা আমাদের মতো মুসলমান হয়ে যায়? রাসূলুল্লাহ বললেন, তুমি ধীরস্থিরভাবে তাদের এলাকায় যাও, তারপর তাদের ইসলামের দাওয়াত দাও। আল্লাহর কসম, তোমার মাধ্যমে যদি একজন মানুষও হেদায়েত পায়, তবে তা তোমার জন্য এক পাল লাল উটের চেয়ে উত্তম। আলী রাদিয়াল্লাহু আনহু সেই ঝান্ডা নিয়ে দৌড়াতে থাকলেন। তার পেছনে সাহাবীদের এক বিশাল কাফেলা। কামুস দুর্গের সামনে গিয়ে তিনি সেই ঝান্ডা একটি পাথরের ওপর গেঁথে দিলেন। দুর্গের ওপর থেকে মারহাব চিৎকার করে উঠল। সে ছিল এক দানবীয় আকৃতির মানুষ, মাথায় দুটি শিরস্ত্রাণ, হাতে বিশাল তলোয়ার। সে দম্ভ করে বলতে লাগল, পুরো খাইবার জানে আমি মারহাব, আমি এক অস্ত্রধারী অভিজ্ঞ যোদ্ধা।
আলী রাদিয়াল্লাহু আনহু বীর বিক্রমে জবাব দিলেন, আমি সেই ব্যক্তি যার নাম আমার মা রেখেছেন হায়দার বা সিংহ। আমি বনের সেই বাঘ যাকে দেখলে শত্রুর রক্ত হিম হয়ে যায়। মারহাবের সাথে আলীর সেই লড়াই ছিল ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর লড়াই। তলোয়ারের ঝনঝনানিতে চারপাশ প্রকম্পিত হয়ে উঠল। মারহাব তার বিশাল তলোয়ার দিয়ে আলীর মাথায় আঘাত করল। আলী তার ঢাল দিয়ে তা ঠেকিয়ে দিলেন, কিন্তু আঘাতের চোটে ঢালটি হাত থেকে ছিটকে পড়ে গেল। আলী তখন নিরস্ত্র প্রায়, কিন্তু আল্লাহর সিংহ কি দমে যাওয়ার পাত্র? তিনি খালি হাতে কামুজ দুর্গের সেই বিশাল কপাটটি ধরলেন, যা সরাতে অন্তত 40 জন মানুষের প্রয়োজন হতো। আলী এক ঝটকায় সেই দরজাটি উপড়ে ফেললেন এবং সেটিকে ঢাল হিসেবে ব্যবহার করতে লাগলেন। সুবহান আল্লাহ! আকাশ বাতাস কাঁপিয়ে সাহাবীরা তাকবীর দিতে লাগলেন। সেই প্রবল শক্তিতে আলী মারহাবের মাথায় এমন এক আঘাত করলেন যে মারহাবের শিরস্ত্রাণ দ্বিখণ্ডিত হয়ে গেল এবং তলোয়ার তার মাথা ছিঁড়ে দাঁত পর্যন্ত পৌঁছে গেল। মারহাব মাটিতে লুটিয়ে পড়ল। খাইবারের আকাশ তখন বিজয়ের গগনে মুখরিত। কিন্তু এই বিজয় কি কেবল যুদ্ধের ছিল? না, এটি ছিল ত্যাগের। ক্ষুধার্ত সাহাবীরা যখন দুর্গের ভেতরে প্রবেশ করলেন, তখন তারা দেখলেন সেখানে সম্পদের পাহাড়, কিন্তু তাদের দৃষ্টি সেদিকে ছিল না। তাদের দৃষ্টি ছিল আল্লাহর সন্তুষ্টির ওপর। যুদ্ধের ময়দান তখন লাশে ভরা, রক্তে লাল হয়ে গেছে খাইবারের মাটি। একের পর এক দুর্গ জয় হতে লাগল। ইহুদিরা বুঝতে পারল এই ঈমানি শক্তির সামনে তাদের পাথরের দেয়াল কিছুই নয়। তারা আত্মসমর্পণের প্রস্তাব দিল। কিন্তু এর মধ্যেই ঘটে গেল এক চরম বিশ্বাসঘাতকতা, যা আমাদের হৃদয়ে আজও ব্যথার সৃষ্টি করে। এক ইহুদি নারী যার নাম ছিল জায়নাব, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিল। সে জানত রাসূলুল্লাহ ছাগলের পায়ার মাংস পছন্দ করেন। সে সেই মাংসে মরণঘাতী বিষ মিশিয়ে দিল। রাসূলুল্লাহ যখন এক টুকরো মাংস মুখে নিলেন, তখন সেই মাংসের হাড় আল্লাহর হুকুমে কথা বলে উঠল। সে বলল, হে আল্লাহর রাসূল, আমাকে খাবেন না, আমার ভেতরে বিষ মেশানো আছে। রাসূলুল্লাহ সাথে সাথে মাংসটি মুখ থেকে ফেলে দিলেন, কিন্তু বিষের কিছু অংশ তার রক্তে মিশে গিয়েছিল। সাহাবী বিশার ইবনুল বাররা সেই মাংস খেয়েছিলেন এবং তিনি সেখানেই শাহাদাত বরণ করলেন। রাসূলুল্লাহর মুখমণ্ডল ব্যথায় নীল হয়ে উঠল। তবুও তিনি সেই নারীকে ক্ষমা করে দিতে চেয়েছিলেন। কিন্তু যখন বিশারের মৃত্যু হলো, তখন ইনসাফের খাতিরে তাকে শাস্তি দেওয়া হলো। খাইবার বিজয় হলো, কিন্তু মদিনার আনসার আর মুহাজিরদের চোখে ছিল অশ্রু। কত প্রিয় ভাই এই যুদ্ধে হারিয়ে গেছেন, কত সাহাবীর রক্তে খাইবারের মাটি ভিজে আছে। বিজয়ের আনন্দের চেয়েও তাদের মনে ছিল বিচ্ছেদের বেদনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ফিরছিলেন, তখন তিনি দেখলেন এক করুণ দৃশ্য। বিজয়ী সেনাদল ফিরছে ঠিকই, কিন্তু অনেকের ঘোড়া আজ সওয়ারবিহীন, অনেকের তলোয়ার আজ রক্তে ভেজা, কিন্তু মালিক নেই। এই যে ত্যাগ, এই যে বিসর্জন, এ কি আমরা কখনো ভুলে যেতে পারি? খাইবার আমাদের শিখিয়েছে বিজয় অস্ত্রের জোরে আসে না, বিজয় আসে আল্লাহর ওপর তাওয়াক্কুল আর সত্যের পথে অবিচল থাকার মাধ্যমে। আলীর সেই বীরত্ব আর সাহাবীদের সেই ধৈর্য আজও আমাদের হৃদয়ে স্পন্দন জাগায়। হে আল্লাহ, আমাদের সেই সাহাবীদের মতো ঈমান দান করো, যারা সত্যের জন্য নিজেদের জীবন উৎসর্গ করতেও দ্বিধা করেননি। আমিন।